অভিজ্ঞতা থাকে, এই ছবির অভিজ্ঞতাটা তাই। আমি যদি এই ছবির অভিজ্ঞতার জায়গা থেকে যদি আমাকে প্রশ্ন করা হয়, আমি যেটি আমি উল্লেখযোগ্য সেটি বলতে চাই যে আমি একটা দুর্দান্ত টিমের সঙ্গে কাজ করেছি। ইনফ্যাক্ট মানে বিশেষ করে টনিদার যে ইউনিট, এই প্রোডাকশন হাউসটার সঙ্গে কাজ করবার পর আসলে খুব অভ্যেস খারাপ হয়ে যায়। ওনারা এত প্যাম্পার করেন আর্টিস্টদেরকে, এত এত নার্চার করেন, এবং সবকিছুই যেন চরিত্রটি সত্যিকারের চরিত্র হয়ে ওঠে। এবং আমি চেষ্টা করেছি, এবং দুর্দান্ত কিছু গুণী অভিনেতাদের সঙ্গে, এখানে পদ্মা প্রিয়া ছিল, এখানে চন্দন ছিল, শাশ্বত ছিল, এবং শিশু শিল্পী যারা রয়েছেন তাদেরকে আর শিশু শিল্পী বলবো না, তারা একেবারে এই ছবিতে পূর্ণাঙ্গ শিল্পী হয়ে উঠেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, তারা অসাধারণ অভিনয় করেছে। খুব হ্যাপি একটা জার্নি ছিল। অনুভাদি, যাদের কথা না বললেই নয়, এত ভালো তাদের সঙ্গে আমার কাজের এক্সপিরিয়েন্স, সেটা আসলে বলতে হয়। আমি নিজে অনেক কিছু শিখেছি। আমি টনিদার সঙ্গে কাজ করতে গিয়ে আমি শিখেছি অনেক ডিটেল, অনেক সততা, কি করে সততা নিয়ে একটি কাজ করতে হয় সেটা আমি আবার নতুন করে দেখেছি, এবং সেটা আমি শিখেছি, আমি শিখবার চেষ্টা করেছি। আর অবশ্যই এটা তো অনেকদিন আগে করেছি, এনজয় তো অবশ্যই করেছি। এনজয় না করলে তো ছবিটা ছবি হয়ে উঠতো না। এনজয় করেছি, এবং চরিত্রটা চরিত্র হয়ে উঠতো না। ইনফ্যাক্ট আমি চেষ্টা করেছি, বাকিটা আপনারা বলবেন। হ্যাঁ, সেটা কিছুটা মিটেছে, তবে আরো আছে। আর তাই বলে এই শেষ নয় যে আমি একটা ছবি করেছি। আপনাদের যদি ভালো লাগে, টনিদা যদি মনে করে, তাহলে নিশ্চয়ই আমাকে আবার করে বলবেন, আমি সেই জন্য আরো অপেক্ষা করবো। ছবিটি করতে গিয়ে মায়ের কথা কতটা মনে পড়ছে? মায়ের কথা মনে পড়ছে তো অবশ্যই, কারণ চরিত্রের যে গভীরতা, চরিত্রের যে উপলব্ধি, সেগুলো সামহাও তো সকলেই, যেহেতু ডিয়ার মা, আপনারা বুঝতে পারছেন যে আমি একটি মায়ের চরিত্রে অভিনয় করেছি। আমি আমার মায়ের কাছ থেকে ইন্সপায়ার হতে অবশ্যই করেছি। না 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 না, আমার চরিত্রটা সম্পূর্ণ অন্য, একদম অন্য অ্যাঙ্গেলের একটা চরিত্র। একটা বাচ্চা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ইনভেস্টিগেট করতে সে যায়। তোমার যদি বাস্তবে বলা হয়, তাহলে হিয়াদির সাথে তোমার সম্পর্ক কি সেই মা ছেলের সম্পর্ক মনে করিয়ে দেয়? না, অতটা নয়। হিয়ার আসলে, আমি আমার প্রফেশনের দরুন হিয়ার সঙ্গে তো একটা নারীর টান তো আছে, সেটা ছোটবেলা থেকে আছে। সেটা আমি যখন ও যখন কোলের বাচ্চা, আমি যদি 15 দিন 20 দিন আউটডোর করার পরে বাড়ি ফিরতাম, আমাকে দেখে সে যা কান্না শুরু করতো, সেটা থামাতে আমাকে 45 মিনিট থেকে আধ ঘন্টা ওকে কোলে নিয়ে হাঁটতে হতো ছোটবেলা থেকে। কিন্তু যত বড় হয়েছে তত মানে আমি আমার কাজে ব্যস্ত হয়েছি, ও ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, ও মেন্টালি অনেক গ্রো করেছে। মনে থাকলেও কিছু হয়তো আমাকে সব কথা বলে না, ওর মাকে বলে। এবং ডিয়ার মা করতে গিয়ে কোথাও কি তোমার সাথে তোমার মায়ের কোনো ভালো স্মৃতি বা স্মৃতি মনে এলো? না না, কিছু আছে। এবং তোমার চরিত্র নিয়ে কি একদম কিছুই বলা যাবে না? কিছু বলতে চাইছি না, কারণ খুব ইন্টারেস্টিং একটা চরিত্র। একজন পুলিশ ইনভেস্টিগেটর, ইনভেস্টিগেট করতে গেছে, একটা বাচ্চা নাকি হারিয়ে গেছে। আর যে পুচকিকে নিয়ে কথা হচ্ছে, তাকে তো দেখলাম সকলে ইউনিটের খুব ভালোবাসে। তোমার সাথে তার বন্ডিংটা কেমন হতো? আমার সাথে একদম বাচ্চাটার বন্ডিং হয়নি। তার কারণ হচ্ছে, ও হারিয়ে যাওয়াতেই তো আমি গেছি ওর বাড়িতে। আর জয়াদির সাথে কাজের অভিজ্ঞতা কি হতো? যার সঙ্গে আগে আমি কাজ করেছি, আবর্ত ছবিতে করেছি, অরিন্দম শীলের আবর্ত। এরপরে করেছি রাজকাহিনীতে করেছি। কিন্তু এটাতে অনেক বেশি ইন্টারাকশন হয়েছে, কারণ মেনলি জয়ার সঙ্গেই তো ইন্টারাকশন এই ইনভেস্টিগেশনে। কাজেই দুদিনের পরিচয় আলাদা করে কি বলি। আই থিঙ্ক খুব সময় নেই হাতে। খুব শিগগিরই আপনারা ছবিটাতে সিনেমাতে দেখতে পারবেন, হলে গিয়ে দেখতে পারবেন। আরও আই থিঙ্ক 2-3 হপ্তাহের ব্যাপার। সো আমি চাইবো যে আপনারা গিয়ে, এই ছবিটাতে একটা থ্রিল আছে, একটা রিলেশনশিপ, একটা বন্ডিং, ফ্রেন্ডশিপ, একটা বাবা মেয়ের গল্প, মেয়ে আর মায়ের গল্প, মা আর মেয়ের তাদের মধ্যে যা বন্ধুত্ব, একটা হুডানিটও আছে, একটা মিস্ট্রি আছে। তো সব রকমের চরিত্র, সব রকমের মজা, সব রকমের, যেরকম নাটক হয় না, নবরস অভিনয় হয়, সেরকম there are 9 rasas you will find this in the film. So go and watch in the cinema hall. কারণ এখন তো যা সময়, মানে লোকেরা সিনেমা হলে খুব একটা যাচ্ছে না, কিন্তু এটা সেই ছবি যেখানে আপনাকে সিনেমা হলে গিয়ে দেখতে হবে। আপনারা সবাই যান সিনেমা হলে গিয়ে দেখুন ছবিটা, খুব মজা পাবেন।
হিয়ার মা এই শব্দটাই তো মা বাড়িতে একটা আমাদের কাছে একটা আলাদা অনুভূতি। ছবিটা করতে গিয়ে কি মায়ের কথা বা কতটা কি মনে হয়? আমার অ্যাকচুয়ালি এই ছবিতে যে চরিত্র না, আমিও একরকম মানে মায়ের চরিত্রই করেছি ছবিটাতে। অনেক সময় আপনারা দেখবেন যে অনেকেদেরই বাবা ফাদার্স দে আর লাইক মাদার্স। তারা রাত্রিরে শোবার সময় গান গেয়ে শোনায়, রান্না করে খাওয়ায়, নিজের হাত দিয়ে খাওয়ায়। সব রকমের বাবারা অনেক সময় বাচ্চা হয়ে যায় বাচ্চাদের সাথে। তো আমার রোলটাও এই সিনেমাটাতে, এই গল্পতে সেই এক প্রকার একজন মায়ের রোল। এমন একজন বাবা, সে মায়ের মতন বিহেভ করে নিজের বাচ্চার সাথে। তো দ্যাটস মাই রোল। আমরা প্রিয় মা আজকাল কি লিখি, আমি নিজেকেই লিখতাম ডিয়ার মা। ডিয়ার কথাটা বাংলার মতোই হয়ে গেছে। আমরা তো বলি সার্ফ নিয়ে এসো, টাইম কটায়, কটা বাজে কতবার বলি, টাইম কি হয়েছে। তো ডিয়ার কথাটা, ডিয়ার মাটা একটা খুব ব্যক্তিগত অভিব্যক্তি। এবং আমরা যখন চিঠি লিখি, আমরা ডিয়ার মা বলেই আমি চিঠি লিখতাম। মা শব্দটাই তো একটা আলাদা অনুভূতি। সেখান থেকে কি বহুদিন চিন্তা ভাবনা করি মাকে একটা এই সিনেমাটার কথা ভাবনা চিন্তা? অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি আমার এক বন্ধু আমাকে একটা গল্প বলেছিল। গল্প মানে তার কাহিনী, কোথাও একটা হচ্ছে, সেটা দেখে এটার সিটটা এসেছিল মাথায়। তারপর আমি আর সাক্ষ্য দুজনে মিলে অনেকগুলো আলোচনা করে গল্পটা তৈরি করেছি। ভীষণ রিয়েল গল্প। এই গল্পটা এত সূক্ষ্ম, আমি এখন বলে দিলে গন্ডগোল হয়ে যাবে। এটা দেখে বুঝতে হবে, মানে দেখতে হবে, দেখে তারপরে উই ক্যান টক। কেন? মায়ের অনুভূতি, বাচ্চার অনুভূতি, শুধু মা না, একটা বাচ্চারও অনেক অনুভূতি আছে। 5 বছরের বাচ্চারও অনুভূতি আছে, আমরা সেটা দেখতে পাই না। তো এই ছবিতে সবই এক্সপ্লোর করা হয়েছে।